জয়রাম জয়রাম। ঠাকুরকে প্রণাম জানিয়ে অমৃত কথা আজকের নিবেদন অন্তরঙ্গ সংলাপ থেকে। নামাশ্রিত বিপন্নজনের প্রতি শ্রী ঠাকুরের অপার করুণালীলা। চট্টগ্রাম পাহাড়তলী শ্রী কৈবল্যধাম সুদীর্ঘকাল মনোরঞ্জন মুখোপাধ্যায় প্রাণের ঠাকুর এবং ভক্ত সেবায় আত্মনিবেদন করেছেন। তিনি পরম যত্নে ও ভক্তিতে সেবা কাজে নিযুক্ত থাকাকালীন একবার মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হন। ক্রমে ক্রমে শরীরে গুটিগুলি পচতে শুরু করে এবং সেগুলি হতে তীব্র পচা গন্ধ বেরোতে লাগলো। গন্ধ এত তীব্র যে অন্যান্যরা কাছে থাকাও অসম্ভব বোধ হচ্ছিল। সংকটাপন্ন অবস্থা দেখে সকলেই তার জীবনের আশা ত্যাগ করেছেন। অগত্যা মন্দিরের আঙিনা হতে নামিয়ে পাহাড়ের নিচে একটি শ্মশান মন্দিরে পৃথকভাবে তাকে রাখার ব্যবস্থা করা হলো। হিংস্র জন্তুর ভয়ে রাত্রিতে ওই মন্দিরে হ্যারিকেন জ্বালিয়ে দরজা বন্ধ করে দেওয়া হতো। এভাবে নির্জন শ্মশানে একাকী, শরীরে বাইরের যন্ত্রণা, প্রচণ্ড যন্ত্রণা, সঙ্গে নেই কোনো আপনজন, কেউ নেই সম্বল, বাঁচারও নেই কোনো আশা ভরসা। এহেন করুণ অবস্থায়, পরম সংকটে, চরম বিপন্নতার মাঝে এই তো সুবর্ণ সুযোগ কায়মনোবাক্যে বিপদভঞ্জন শ্রী কৈবল্যনাথের শ্রীচরণে শরণাপন্ন হওয়ার। তাই দিবানিশি তিনি অনাথের নাথকে স্মরণ করছেন আর অন্তরে শ্রীনাম জপছেন। শরণাগত দীনার্ত পরিত্রাণ ও প্রয়োজনে দয়াল ঠাকুর দিলেন সর্বকরুণা উজাড় করে, এসে শোনালেন তারে অভয় বাণী, দিলেন দর্শন, দিলেন সান্ত্বনা। অথচ এর বহু আগেই ঠাকুর দেহ রক্ষা করেছে। তার অপার করুণায় নির্ঘাত মৃত্যু হতে রক্ষা পেলেন মনোরঞ্জনবাবু। সুস্থ হয়ে আসার পর অন্যান্যরা যখন তার এই দুরবস্থার কথা জানতে চাইতেন, তখন তিনি বলতেন, আমি ওই দুস্থ অবস্থায় নির্জন শ্মশানে যে আনন্দ পেয়েছি, ওইরূপ আনন্দ জীবনে আর কখনো পাইনি। তখন শরীরের সাথে আমার কোনো সম্বন্ধ ছিল না, তাই কোনো প্রকার জ্বালা যন্ত্রণাও অনুভব করিনি। আসলে মহা সংকটকালে, ঘোর দুঃসময়ে ঐকান্তিক মনে প্রাণে যিনি শ্রীনামের অভয় চরণে শরণাগত হন, তখন তিনি আশ্রিতজনের সকল দুঃখ কষ্ট ঘুচিয়ে দেন, সব বিপদ হরে নেন, তারই আনন্দরসে ভাসিয়ে দেন। যখন সব চেতনা ওই মহা চৈতন্যের কাছে সমর্পণ করা হয়, তখন বাহ্যিক বা দৈহিক সকল ক্লেশ তিনি ঘুচিয়ে দেন। ওহে প্রাণের ঠাকুর, মনোরঞ্জনবাবু কতই না ভাগ্যবান, তিনি সর্বস্ব হারিয়েও হারাননি তোমায়। অন্য কেহ সাথে না থাকলেও তুমি থাকলে সাথে সাথে, তুমি গতিহীন জনে দিলে পরম শান্তি, তার অপার আনন্দ। আশ্রিতজনের প্রতি এ এক তোমার অপার করুণা। তাই সকলের চিত্তের একান্ত ভরসা, যে কোনো সংকটকালে তোমায় এভাবে কাছে পাবো। ওগো প্রাণের ঠাকুর, জয়।